ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ করা হলো বাবা ভগবানের কাজ। আজ ভক্তাধীন ভগবান বললেন ঠিক আছে আমিই রথ টেনে নিয়ে যাব। রাধে এমন সময় রথের উপর উঠে বসেছে মহামণি দুর্বাসা। আজ রথের রশি ধরেছে আমার প্রাণ গোবিন্দ আর সত্যভামা। কোমল দুটো হাত দিয়ে রথের রশি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাবার পর গোবিন্দের চরণ দুটো আর চলে না। বড় কষ্ট, বড় যন্ত্রণা, আর টানতে পারছে না। রথ আস্তে আস্তে ধীর গতিতে হয়ে যাচ্ছে। রথের উপর থেকে চিৎকার করে বলে উঠল দুর্বাসা মণি, কৃষ্ণ টানো টানো, রথ জোর করে টানো, আরো জোরে টানো কৃষ্ণ, আরো জোরে টানো। প্রাণ গোবিন্দ বলছি মণিবর আপনি বসে থাকুন, আমি নিয়ে যাচ্ছি। আবারও রথের রশি ধরে টানতে টানতে নিয়ে আসছে। কিছু দূর আসার পর গোবিন্দের চরণ যুগল আর চলে না। আস্তে আস্তে রথ ধীর গতিতে হয়ে যাচ্ছে। এমন সময় দুর্বাসা মণির হাতে ছিল একটি চাবুক। সেই চাবুক দিয়ে গোবিন্দের পিঠেতে আঘাত করছে। কৃষ্ণ টানো, কৃষ্ণ টানো, জোর করে টানো। চাবুকের আঘাতে গোবিন্দের পিঠ চিড়ে গিয়ে রক্তের ধারা ঝরছে। চিৎকার করে কেঁদে উঠল সত্যভামা, মুনিবা আমার মুনিবা। হয় না